মহিয়ান গরিয়ান কৃপানিদান নবমণ্ডল ও ভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি মহান রব্বুল আলামিনের দরবারে যিনি হচ্ছেন একক সত্তা, এক মাবুদ, যার কোনো শরীক নেই, যার কোনো সাদৃশ্য নেই, যার কোনো অংশীদার নেই, যিনি হচ্ছেন আমাদের লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, সকল নিয়ামতের বেষ্টনকারী, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা এই পবিত্র দিনে মন থেকে প্রাণ ভরে সকলেই প্রশংসা বাক্য পেশ করি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, যার উপর একবার দুরূদ পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপরে 10 বার রহমত বর্ষিত হয়, যার ইত্তিবা আনুগত্য করার মাধ্যমে, অনুসরণ করার মাধ্যমে আমাদের রয়েছে নাজাত, মুক্তি, হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিমের পথ। সেই মহান মানব সৃষ্টির শ্রেষ্ঠ প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মন থেকে প্রাণ ভরে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সমবেত মুসলিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের যে দিনটি আমরা অতিবাহিত করছি এটি হচ্ছে আমাদের জন্য অন্যতম একটি আনন্দের দিন এবং ত্যাগের দিন এবং মহিমার দিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের দিন, মাগফিরাতের দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে উৎসব তারও একটি দিন হচ্ছে ঈদুল আযহা, ইয়াউমুন নাহার। সম্মানিত সমবেত মুসলিয়ানে কেরাম, আজকের যে দিনটি, এই দিনটি শুধু একটি দিন নয়, এই দিনটি হচ্ছে এমন একটি দিন যে দিনে আমাদের রয়েছে ত্যাগ, আমাদের রয়েছে কুরবানি, যে দিনের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের নিয়ামত, আমাদের রহমত, আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ অনুগ্রহ এবং দয়া। আলহামদুলিল্লাহ। আপনারা একটু স্মরণ করুন এবং আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন একটা বয়সে উপনীত হলেন যে বয়সে তার সন্তান ধারণের কোনো ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন বয়সে সন্তান দিলেন যে বয়সে সন্তান হবার কথা নয়। এর সন্তান আসার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আদেশ জারি হলো যে ওই প্রিয় বস্তুকে, ওই প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে, তখন তিনি নির্দ্বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকে বাস্তবায়ন করার জন্য তার সন্তানের সাথে পরামর্শ করলেন। আলহামদুলিল্লাহ। এবং সন্তান এবং পিতার যে আনুগত্য, সন্তান এবং পিতার মধ্যে যে হৃদ্যতা, সন্তান এবং পিতার মধ্যে যে বন্ধন, এই বন্ধন এই আয়াত থেকেও ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 102 নম্বর আয়াতে বলেন, ওয়ালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন, হে আমার সন্তান, আমি দেখছি স্বপ্নে যে তোমাকে জবাই করতেছি, তখন সন্তান তার পিতার জবাবে বললেন যে ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি বাস্তবায়ন করুন, নিঃসন্দেহে অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আলহামদুলিল্লাহ। হে যুবক ভাই এবং আমার পিতৃতুল্য বাবাদেরকে বলবো যে অবশ্যই সন্তান এবং পিতার মধ্যে যে বন্ধন থাকা দরকার এমনটাই হওয়া উচিত। কখনো পিতা তার সন্তানের উপরে কোনো কিছু চাপিয়ে দিবে না এবং সন্তানও তার বাবার কখনো অবাধ্য হবে না, ইনশাআল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এই যে দুনিয়াতে আমরা চলছি ফিরছি বিচরণ করছি, এই দুনিয়াটা আমাদের জন্য আসল ঠিকানা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেকটা আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা তাকে করতেই হবে। কিন্তু ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, এবং কাল কিয়ামতের মাঠে এই যে আমরা আপনারা যারা মৃত্যুবরণ করেছি প্রত্যেকের পূর্ণ প্রতিদান পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে দেওয়া হবে। তারপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তবে হ্যাঁ, সফলকান্ত সেই ব্যক্তি যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হয়েছে,
যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বিরত রাখা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জান্নাতে চলে গেলেও সেই ব্যক্তি হচ্ছে আসল সফল কাম। আমরা দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি যাই করি না করি, আমাদের ক্ষমতা, আধিপত্য, বিস্তার সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো দাম নেই। আল্লাহ তাআলার কাছে কোনো তুচ্ছ পরিমাণ দাম নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার যে কল্প রয়েছে সেটাকে দেখবেন, আমার আপনার অন্তর রয়েছে সেটাকে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার যে আমল রয়েছে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমারিকুম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমার আকৃতি, আমার রূপ, আমার সৌন্দর্য, আমার দর্শন কোনো কিছুকেই দেখবেন না, এবং আমার সুঠাম দেহ, আমার অনেক স্বাস্থ্য রয়েছে, আমি অনেক স্বাস্থ্যবান, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো কোনো মূল্য নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে যে জিনিসটার মূল্য রয়েছে সেটি হচ্ছে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমারিকুম। আল্লাহ তাআলা দেখবেন আমার অন্তর, আপনার অন্তর, এবং আমার আপনার এই দুনিয়াতে কি আমল করেছি সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, তুমি লক্ষ্য করো, খেয়াল করো, তুমি দেখো আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করেছ। সম্মানিত মুসলিম কেরাম, আমি আপনাদেরকে বলবো আজকে যারা আমরা ঈদুল আযহা সালাত আদায় করলাম, কিছুক্ষণ পরে আমরা আমাদের পশুটাকে জবাই করব ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, এখন পর্যন্ত আপনার সুযোগ রয়েছে নিয়তটাকে পরিশুদ্ধ করা, নিয়তটাকে বিশুদ্ধ করা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন কুরবানি হয়, এই মনোবাসনা, এই মনোচিন্তা, এই কল্পনা, এই জল্পনা, এই মনের যে অভিপ্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবই ধরুন এবং তুলে ধরুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু রুকুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের এই যে কুরবানির পশু, মাংস এবং রক্ত কোনো কিছুই পৌঁছে না, শুধুমাত্র পৌঁছে দিই তা হচ্ছে আত-তাকওয়া। আত-তাকওয়াটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে এই সদরের দিকে লক্ষ্য করে বলেছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়াটা হচ্ছে এই দিকে, অর্থাৎ অন্তরের দিকে। অন্তরটাই হচ্ছে তাকওয়া। আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার সকল আমল পরিগণিত হবে এবং কবুলযোগ্য হয়ে যাবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এই যে আমরা পশুটাকে জবাই করছি, এই পশুটাকে জবাই করার ক্ষেত্রে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে ইহসান করতে বলেছেন। ইহসান করতে হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য ইহসানকে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আলা কুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেকের জন্য ইহসানকে, দয়াকে, অনুগ্রহকে ফরজ করে দিয়েছেন, অবধারিত করে দিয়েছেন। ইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা, যখন তোমরা তোমাদের পশুটাকে জবাই করবে, অবশ্যই ওই জবাইয়ের ক্ষেত্রে তোমরা ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো। ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুল যিবহাতা, যখন তোমরা কোনো কিছুকে কুরবানি করবে, তখন অবশ্যই ওই কুরবানির পশুটাকেও তোমরা ইহসান করবে, দয়া করবে। যখন আমরা কুরবানির পশুটাকে জবাই করতে যাব, অবশ্যই আমাদেরকে দুটি কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে যে অস্ত্রটা দিয়ে, যে জিনিসটা দিয়ে আমরা জবাই করব, সেটা ভালো করে ধার দিয়ে, এমন ভাবে ধার দিব যাতে করে পশুর কোনো ধরনের কষ্ট না হয়। দেখা যাচ্ছে যে আমাদের সমাজে একটা পশুকে জবাই করার যে জন্য ছুরিটাকে ধার দেওয়া হয়েছে, ওই একটি ছুরি দিয়ে আরো 5টা 10টাকে জবাই করতেছে। দেখা যাচ্ছে একটি কুরবানি সুন্দরভাবে জবাই হলো, কিন্তু বাকি 3টা 4টা কুরবানি কিন্তু জবাই করতে গিয়ে কষ্ট হচ্ছে। আপনি যখন আপনার গলার মধ্যে এমন একটা বোঝা দাঁড়ানো নয়, এমন ছুরি দিয়ে যদি আপনার গলায় ফেস চালানো হয়, জবাই করা হয়, নিঃসন্দেহে আপনার গলাটা কাটবে না, শুধুমাত্র আপনার কষ্ট ব্যতীত অন্য কিছু আপনি উপলব্ধি করতে পারবেন না। সুতরাং যখন পশুটাকে জবাই করবেন, অবশ্যই আপনারা ইহসানের সাথে 12 করে ছুরিটাকে ধার দিয়ে পশুটাকে
জবাই করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতি মুসলিমবৃন্দ, আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হচ্ছে এক, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনকে নাযিল করলেন, নাযিল করার পরে আমাদের জন্য যে নির্দেশনা দিয়ে দিলেন সেটি হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম নিদর্শন, উসওয়াতুল হাসানা, অর্থাৎ চমৎকার উত্তম ভালো যে চরিত্র, সেটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, এবং আমাদের জন্য সেটাই গ্রহণ করা আবশ্যক। সম্মানিত সভাপতি মুসলিমবৃন্দ, নওয়াজ বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন, তখন তিনি সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাপ এবং নেকির কথা জিজ্ঞাসা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নওয়াজ বিন সামাআন বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল বিররি ওয়াল ইসমি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম পাপ এবং নেকি, পাপ এবং সওয়াব সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হ্যাঁ, পাপ হচ্ছে উহাই যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করেন, যা তোমার অন্তরের মধ্যে খটকা সৃষ্টি করে তুমি এমন একটি কাজ করেছো, ওই কাজ করার পরে তোমার ভিতরে পুষ্প সৃষ্টি হলো, তোমার ভিতরে উত্তেজনা সৃষ্টি হলো। যদি এটা মানুষ দেখেন তাহলে না জানি আমার অপমান হয়, আমার সম্মান নষ্ট হয়, অথবা আমার সম্মান চলে যায়। সম্মানিত সভাপতি মুসলিমবৃন্দ, যদি এই ধরনের কোনো কাজ করার পরে এই ধরনের মনোভাব সৃষ্টি হয়, তাহলে বুঝে নিতে হবে আপনি ভালো কাজ করেন নাই, আপনি অন্যায় করেছেন নিজের উপরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্য হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি কাউকে গালি দিতেন না, এবং কাউকে দিয়ে গালিও দেওয়াতেন না। সুতরাং আমাদের উচিত নয় এমন চরিত্র গ্রহণ করা যা মানুষকে গালি দিতে অভ্যস্ত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন চরিত্রের ব্যক্তি ছিলেন যে লাম ইয়াকুন ফাহিশান ওয়া মুতাফাহিশান, নিজে কোনো অশ্লীল কাজ করতেন না এবং কাউকে দিয়ে অশ্লীল কাজ করাতেন না। আজকে আমাদের সমাজে আমরা নিজেরাও অশ্লীল কাজ করি এবং অন্য মানুষ দিয়ে অশ্লীল কাজ করানোর চিন্তা করি এবং করাচ্ছি। সম্মানিত সভাপতি মুসলিমিনে কেরাম, আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের, আপনার জীবনটাও হচ্ছে ক্ষণিকের। আপনার এই জীবন কতক্ষণ থাকবে তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। এখন এখানে বসে আছেন, এখান থেকে উঠতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আপনার যদি না থাকে, তাহলে আপনি কিভাবে অন্যায়ের সাথে, অশ্লীলতার সাথে অথবা খারাপ কোনো কাজের সাথে জড়িত থাকেন অথবা অন্য কাউকে জড়িত করতে চান, আমার বুঝে আসে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন এবং কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম, যার চরিত্র সবচেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। দেখুন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে উপমা দিচ্ছেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাযিল করা হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে আল্লাহ রাসূল ভয় পেলেন, ভয় পাওয়ার পরে দৌড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তিনি বললেন, মারি, আমার কি হয়েছে? খাশিতু আলা রাফসি, আমি আমার নিজের উপরে ভয় করছি। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভয় দিয়ে বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, কখনো আপনার ভয় হতে পারে না, আপনি ভয় করতে পারেন না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না, এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো লাঞ্ছিত করবেন না। কেন? তার কারণ হচ্ছে ইন্নাকা লাতাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনি সত্য কথা বলেন, আপনি মানুষের সাথে সদ্ব্যবহার করেন, মেহমানদেরকে সম্মানিত করেন। একজন বোঝা নিয়ে যাচ্ছে, কষ্ট করতেছেন, আপনি তার বোঝাটাকে বহন করে দেন। এবং কোন ব্যক্তি যদি আপনার কাছে সৎ পরামর্শের জন্য আসেন, হেদায়েতের জন্য আসে এবং আপনার কাছে কল্যাণের উপদেশ চায়, তাহলে অবশ্যই আপনি তাকে কল্যাণের উপদেশ দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, তাহলে বোঝা যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া ভিন্ন কোনো আদর্শ আমাদের জন্য কখনোই নাজাতের উসিলা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করার, গ্রহণ করার এবং জীবনে বাস্তবায়ন করে এই পৃথিবীতে ত্যাগ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
উত্তম মানুষের বৈশিষ্ট্য দিন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আইয়ুন নাসি আফদাল, মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোন মানুষ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাখমুমুল কলবি ওয়া সুদুকুল লিসানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম মানুষের বর্ণনা দিচ্ছেন, ওই ব্যক্তি হচ্ছেন মানুষের কাছে, আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি মাখমুমুল কলব, যার অন্তরটা হচ্ছেন নিরঙ্কুশ, যার অন্তরটা হচ্ছে স্বচ্ছল, যার অন্তরটা হচ্ছে পরিষ্কার, যার অন্তরটার ভিতরে নাই হিংসা, যার অন্তরের ভিতরে নাই রাগ, যার অন্তরের ভিতরে নাই গুসা, যার অন্তরটা হচ্ছে হিংসা মুক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ভালো মানুষের বৈশিষ্ট্যের কথা বললেন। 2 নম্বর বললেন ওয়াসুদুকুল লিসান, যার জবানটা হচ্ছেন সত্যবাদী, যে সত্য কথা ছাড়া মিথ্যা কথাকে ধারণ করে না, লালন করে না, সদা সর্বদাই জীবন যাবে সত্য কথা বলতে প্রস্তুত। এই ধরনের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুদুকুল লিসান সত্যবাদী তো আমরা বুঝলাম, ঠিক আছে, কিন্তু মাখমুমুল কলব জিনিসটা কি, অর্থাৎ নিরঙ্কুশ ব্যক্তিটা কি, উত্তম চরিত্রের ব্যক্তিটা কি, হিংসা মুক্ত ব্যক্তিটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বৈশিষ্ট্যের ব্যাপারে বললেন ওয়াত্তাকি ওয়ান নাকি, তিনি হচ্ছেন অন্তরের দিক থেকে পবিত্র, অন্তরের দিক থেকে পরিষ্কার, এবং সে মানুষের সাথে যখন কথা বলেন সত্য কথা বলে, এবং তার ভিতরে নাই কোনো হিংসা, তার ভিতরে নাই কোনো রাগ, তার ভিতরে নাই কোনো গুসা, তার ভিতরে নাই কোনো খিয়ানতদারিতা, এবং সে কারোর সাথে আমানতের খিয়ানত করে না, এবং কারোর সাথে গাদ্দারি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের ব্যক্তি, এই ধরনের আদর্শ, এই ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র ধারণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমাগত মুসলিমবৃন্দ, মানুষের বা মুসলিমের একজন ব্যক্তির যে চরিত্র হওয়া দরকার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তাজাসাসু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তোমরা পরস্পর রাগ করিও না, তোমরা পরস্পর রাগারাগি করিও না, পরস্পর হিংসা বিদ্বেষ করিও না, এবং তোমরা গোয়েন্দাগিরি করিও না। আজকে আমাদের ভিতরে রাগও রয়েছে, পরস্পরের ভিতরে হিংসাও রয়েছে, পরস্পরের ভিতরে এবং গোয়েন্দাগিরি করার যে স্বভাব সেটিও বিদ্যমান। সম্মানিত সমাগত মুসলিমবৃন্দ, এই আওয়াজ, এই বক্তব্য, এই নসিহা শুধুমাত্র পুরুষদের জন্য নয়, এটা মহিলাদের জন্য এবং আমার মা ও বোনদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবশ্যই দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ধরনের সু অর্থাৎ খারাপ চরিত্র রয়েছেন, সেই সমস্ত খারাপ চরিত্র থেকে বর্জন করতে হবে, এবং বর্জন করার জন্য, বর্জন পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে সদা সর্বদাই দোয়া করতে হবে। কেননা কোনো কাজ করার পরে সেটার কবুলের মালিক হচ্ছে আল্লাহ। আপনি যখন কোনো কাজ করেছেন অথবা আপনি কোনো কাজ করবেন এই চিন্তা করেছেন, সেই চিন্তা, সেই কাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আপনি চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিবেন। আর এই কথাই আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে এত সুন্দর কাজ, এত পবিত্র কাজ, এত ভালো কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে এই ভালো কাজটা কবুল করে নিন। সুতরাং আপনি যদি কোনো ভালো কাজ করেন, ওই ভালো কাজটা কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। মনে করবেন যে আমি সালাত করেছি, তার মানে আমার সালাত হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, না। এই ধরনের ভুল। আপনি সালাত করেছেন আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এই জন্য যে হয়তো আল্লাহ তাআলার কাছে আপনার এই সালাত কবুল নাও হতে পারে। আল্লাহ তাআলা যেন কবুল করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমরা যারা মুসলিমরা রয়েছি, আমাদের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসগুলো হারাম করে দিয়েছেন, আল্লাহ রাসূল বলেন কুল্লু মুসলিমিন আলা মুসলিমিন হারামুন দামুহুম ওয়া মালুহু ওয়া ইরদুহুম। প্রত্যেকটা মুসলিমের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হারাম, হারাম, হারাম। এক নম্বর হচ্ছে দামুহু, তার রক্তপাত করা, ওয়া মালুহু, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অথবা অন্যায়ভাবে কারো মালকে আত্মসাৎ করা, অথবা অন্যায়ভাবে জুলুম করে কারো সম্মানকে নষ্ট করা। এটা আমার উপরে যেমন হারাম এবং আপনার উপরেও তেমনি ভাবে হারাম। মা এবং বোনদেরকেও বলবো, এটা মা বোনদের জন্য প্রত্যেকের উপরেই হারাম। কারো সম্মান নষ্ট করা যাবে না, কারো ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে নিয়ে যাওয়া যাবে না, এবং ছিনতাই করে নেওয়া যাবে না, এবং কারো উপরে জুলুম করা, অত্যাচার করা যাবে না। ঠিক তদ্রুপভাবে আমার আপনার যে
প্রতিবেশীরা রয়েছে তাদেরও আমাদের উপরে আপনার উপরে হক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ফালইকরিম জারাহু। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কিয়ামত দিবসের উপরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তির উপরে আবশ্যক হচ্ছে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওই ব্যক্তির উপরে আবশ্যক হচ্ছে ফালইকরিম জারাহু, তার প্রতিবেশীকে সম্মান করেন। প্রতিবেশীকে কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, সাথে সাথে প্রতিবেশীর উপরে কষ্ট দেওয়া যাবে না। ঠিক আপনি যদি ধনী ব্যক্তি হন, তাহলে আপনার প্রতিবেশী যদি গরিব হয় অথবা অসহায় হয় অথবা নিঃস্ব হয়, তাহলে আপনার উচিত হচ্ছে আপনার ঘরে যে রান্না করা হয়েছে সেইখান থেকে একটু অংশ হলেও তার সাথে শরীক করা। এটাই হচ্ছে উত্তম চরিত্রের অধিকারী এবং উত্তম চরিত্রের বৈশিষ্ট্য। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আজকে আমাদের সমাজে আরেকটি বিষয় দেখা যায় যে মেহমানদেরকে সম্মান করা। মেহমানদেরকে সম্মান কিভাবে করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস থেকে আমরা জানতে পারি। যখন সাহাবাদের কাছে মেহমান আসলো, তাদের ঘরে কিছুই নেই, তবে যা কিছু রয়েছে শুধুমাত্র তাদের জন্য ততটুকু তাদের জন্য যথেষ্ট ছিল, কিন্তু তারা না খেয়ে মেহমানদেরকে খাইয়েছেন। দেখুন মেহমানদের কদর কত, কেননা এই মেহমানের মাধ্যমে আপনার রিজিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। এই মেহমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য কল্যাণের দরজাকে খুলে দিবেন। এই মেহমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বারাকা দান করবেন। এই মেহমানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফাহুম। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, সে যেন তার মেহমানকে তার ঘরে যে মেহমান এসেছেন ওই মেহমানকে সম্মান করেন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমরা যখন কথা বলতে যাই পরস্পরের সাথে এমন কথা বলা উচিত নয় যে কথা আপনার হয়তোবা জাহান্নামের কারণ হয়ে যেতে পারেন। এই জন্য বিদ্বানরা বলেছেন, যারা বেশি কথা বলেন তাদেরকে বলা হয় বাচাল, আর যারা বাচাল তাদের ভুল বেশি, আর এই ভুলটাই হতে পারে আপনার জাহান্নামের কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ঈমান আনয়ন করেছে, ওই ব্যক্তির উচিত হচ্ছে সে যেন ভালো কথা বলে, নয়তোবা চুপ থাকেন। যেখানে অনেক আড্ডা হচ্ছে, নিঃসন্দেহে ওইখানে কারো না কারো সমালোচনা হবে, অথবা আপনি সমালোচনার ভাগীদার হবেন, অথবা আপনি এমন কথা বলবেন যে কথা তার সাথে যায় না, অথবা তার উপরে একটা মিথ্যা তুহমত আপনার হয়ে যেতে পারে। এর জন্য আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন। সুতরাং যখন কথা বলবো যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবো, তাছাড়া আমরা চুপ থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আরেকটি বিষয় যে বিষয়টি আমাদেরকে গ্রাস করে ফেলেছেন এই ফিতনাময় সময়ে আমার জবান এবং আমার লজ্জাস্থান সবচেয়ে বেশি ফিতনার কারণ এবং আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি এই যে দুই চোয়াল রয়েছেন, জবান রয়েছেন এবং এই দুই রান উরু রয়েছেন, এই দুই রান বা উরুর মাঝখানের যে লজ্জাস্থান রয়েছেন, যে ব্যক্তি এই দুটির জিম্মাদারি নেবেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত সম্মানিত মুসলিমবৃন্দ, এই দুই চোয়াল দ্বারা বোঝানো হয়েছেন জবান, এই দুই চোয়াল দ্বারা বোঝানো হয়েছে কথা, এই দুই চোয়াল দ্বারা বোঝানো হয়েছেন জিহ্বা, যার মাধ্যমে আমরা কথা বলি। অনেক সময় আমরা কথা বলতে গিয়ে বেফাস কথা বলি, অথবা মিথ্যা বলি, অথবা কারো উপরে মিথ্যা তুহমত দিচ্ছি, অথবা কারো উপরে আমার কথার দ্বারা জুলুম করছি, অথবা কারো উপরে আমরা অন্যায়ভাবে কারো সম্মানকে নষ্ট করছি। এই জবান দ্বারাই কিন্তু এটা হয়ে থাকেন। ঠিক তদ্রূপভাবে এই লজ্জাস্থানের মাধ্যমে আমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারেন এবং জান্নাত থেকে আমি বঞ্চিত হতে পারি। সুতরাং এই দুটি জিনিসই গুরুত্বপূর্ণ। এই দুটি জিনিসকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, তাহলে তার জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদারি নেবেন ইনশাআল্লাহ।
সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমি আপনাদেরকে বলতে চাই এই যে দুনিয়া, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। সুতরাং এই দুনিয়াতে চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন পাই যেন, এবং আল্লাহ তাআলার সাথে যেন আমরা কথা বলতে পারি, সেই দিদার এবং সেই কথা বলার আশা এবং সেই কথা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হওয়া, নিকটবর্তী হওয়া আমাদের অবশ্যই এই ধরনের কাজকর্ম করা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে তিন শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো রহমতের দৃষ্টিতে তাকাবেন না, এবং তাদেরকে পুত পবিত্র করবেন না, এবং তাদের সাথে কোনো ধরনের কথাও বলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর ব্যক্তি যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, এবং ওয়ালা ইযাক্কিহিম, এবং তাদেরকে পুত পবিত্র করবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এবং তাদের প্রতি কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এক নম্বর হচ্ছে শাইখুন জানি, অর্থাৎ যে ব্যক্তির বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ মানুষ, তার বয়স হয়ে গিয়েছে, বয়স্ক মানুষ, ওই ব্যক্তি যখন জেনায় লিপ্ত হয়। দুই, মালিকুল কাযযাব, যে শাসক মিথ্যা কথা বলেন। এই শাসক দ্বারা উদ্দেশ্য যারা আজকে সমাজের বিত্তশালী ব্যক্তি, অথবা কোন সমাজের হোক, অথবা কোন সংগঠনের হোক, অথবা কোন দায়িত্বের ক্ষেত্রে হোক, তিনি যদি দায়িত্ববান হয়ে থাকেন, যদি তিনি মিথ্যা কথা বলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, কথা বলবেন না, এবং পুত পবিত্র করবেন না। তিন নাম্বার হচ্ছে ওয়াইনুল মুস্তাকবিরুন, যে ব্যক্তি দরিদ্র, অসহায়, নিঃস্ব, গরিব, কিছুই নেই, কিন্তু তারপরে সে অহংকার করে, এমন ব্যক্তিদের প্রতি কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না, পুত পবিত্র করবেন না, এবং তাদের সাথে কোনো ধরনের কথাও বলবেন না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, সাত শ্রেণীর মানুষকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় স্থান দিবেন কাল কিয়ামতের মাঠ, বিভীষিকাময় অবস্থান, যে যখন মানুষের রক্ত, মানুষের মগজ গলে টকবক করে ফুটবে এবং করতে থাকবে, ঘামে জোরে তার শরীর ভিজে যাবে, কারো হবে হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, বুক পর্যন্ত, মুখ পর্যন্ত, কেউ বা সাঁতার কাটবে, এমন পরিস্থিতি, বিভীষিকাময় পরিস্থিতির দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান ধারণ করবেন। এক নম্বর হচ্ছেন ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হচ্ছে ইমামুন আদিলুন। এখন আসেন, আল্লাহ রাসূল কেন প্রথম ইমামুন আদিলুন, ন্যায় শাসকের কথা বললেন? ন্যায় শাসকের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই আমাদের যে রাষ্ট্র রয়েছে, অথবা আমাদের যে সমাজ ব্যবস্থা রয়েছে, এই সমাজ ব্যবস্থার মধ্যে যিনি শাসক, যিনি মাতবর, যিনি শাসন করেন, পরিচালনা করেন, মাতবরি করেন, তিনি যদি সংক্ষেপ করে দিচ্ছেন, তিনি যদি ঠিক হয়ে যান, তিনি যদি চরিত্রটা ভালো করে ফেলেন, এবং তার চরিত্রটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই এই সমাজের মানুষের চরিত্র ভালো করা সম্ভব। সমাজের মধ্যে কোনো ধরনের অস্থিরতা হতে তিনি দিবেন না। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, এই সাত শ্রেণীর কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। তো দুই নাম্বার হচ্ছেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক তার জীবনটাকে কাটিয়ে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে, ওয়া রাজুলুন কলবুহু, ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, যাই হোক, কথা মনে হয় অনেক বেশি দীর্ঘায়িত হয়ে গিয়েছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টি উত্থাপন করতে চাই, এই কুরবানিটা হচ্ছেন আত্মত্যাগের, এই কুরবানিটা হচ্ছেন আনুগত্যের, এই কুরবানিটা হচ্ছেন আত্মত্যাগের, এই কুরবানিটা হচ্ছেন অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাওয়া। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানিকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। তবে আপনাদের প্রতি দুটি তিনটি নসিহত। এক নম্বর হচ্ছে রিয়া মুক্ত কুরবানি করার চেষ্টা করবেন, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না। দুই নম্বর হচ্ছে কুরবানি যখন করবেন অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্যই করবেন। তিন নম্বর হচ্ছে আপনি যখন কুরবানি করবেন, ওই কুরবানিটা
আপনি শুধু একা খাবেন বিষয়টা এমন নয়। আপনি আপনার কুরবানিটা অবশ্যই আপনার নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য এবং যারা গরিব মিসকিন অসহায় ব্যক্তি রয়েছেন তাদের জন্য, তাদেরকেও একটি অংশ দিবেন, ভাগ দিবেন। সম্মানিত সমবেত মুসলিমবৃন্দ, আমাদের কুরবানি করার পরে মাংসটাকে আমরা কি করি, যখন কোনো মিসকিন আসে ওই মিসকিনকে এক টুকরা অথবা 2 টুকরা আমরা সদাকা করি। আমি বলতে চাই সদাকার জন্য কোনো পরিমাপ নির্ধারণ করা নেই, কিন্তু আপনি যখন 1 টুকরা অথবা 2 টুকরা 3 টুকরা দিচ্ছেন, আপনি কি মনে করেন এই 2 টুকরা 3 টুকরা আপনার পরিবারের জন্য যথেষ্ট? যদি এটা আপনার পরিবারের জন্য যথেষ্ট না হয়, তাহলে একজন মিসকিনকে কিভাবে আপনি 2 টুকরা 3 টুকরা দিচ্ছেন? অবশ্যই আপনি চিন্তা করবেন তার জন্য একবেলা খেতে পারে এমন ভাবে আপনি ইনশাআল্লাহ দান করবেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কুরবানিকে এবং এই যে দিন রয়েছে এই দিনের যত আমল রয়েছে এই দিনের আমলটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। মহিলা এবং মা এবং বোনদের জন্য বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহের মাঠে যাচ্ছিলেন তখন মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মা'আশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলা সম্প্রদায়, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দান করতে থাকো, কেননা আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামী দেখেছি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল, কেন মহিলারা অধিক জাহান্নামী? তখন আল্লাহ রাসূল বললেন, কেননা তারা সবচেয়ে বেশি মানুষকে লানত দেয় এবং স্বামীদের কুফরি করে অস্বীকার করে থাকে। সুতরাং মহিলারা এই সময়টাতে যেন তারা বেশি বেশি সদকা করেন এবং তাদের যে কুরবানির মাংস ঘরে যায় সেই মাংসটাও যেন তাদের স্বামীদের আদেশে অথবা আদেশ ছাড়াও তাদের পক্ষ থেকে দান সদকা করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।